করব না। আমরা তো কাবা বেশি বুঝি, তো শুনে নেন ভালো করে, মা বোনের আওয়াজ শুনুন। উসমান গনি নবীর সাহাবী জিন্নুরাইন, দুই নূরের অধিকারী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি কাবা তওয়াফ করব না। কেন তওয়াফ করবেন না? আল্লাহর ঘরের সাথে কি আপনার কোনো দ্বন্দ্ব আছে? উসমান গনি বলছেন না, দ্বন্দ্ব নেই। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মুসলমানদের প্রথম ঘর হলো বাইতুল্লাহ, এই ঘরের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। তাহলে করবেন না কেন? কাবা তওয়াফ করবেন না কেন? উত্তরটা শুনে নিন, উত্তরটা শুনুন। উত্তরে বললেন আমার সাথে নবী নেই, নবী ছাড়া কাবার তওয়াফ করতে রাজি নাই। সামনের বছর নবীজি আসবেন হজ করতে, নবী যদি কাবা তওয়াফ করেন আমি যাব কাবা তওয়াফ করব। আর নবী যদি কাবার কাছে না যান, আমি কাবা বুঝি না, আমি কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝি। জোরে বলুন। হ্যাঁ, আর সেই নবীর তাকবীর নারায়ে রিসালাত দিলে সহ্য হয় না কেন? এত প্রশ্ন কেন জানতে চাই। আলী আসগার এলে, কোন পীরজাদা এলে, হ্যাঁ নারায়ে তাকবীর আলী আসগার হুজুর, ছেলেটা কোথা থেকে তাকবীর দিতে এসে আলী আসগার হুজুর জিন্দাবাদ, ও আলী আসগারের নারা দিতে পারে। আর যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি, যে নবী গ্রহণ না করলে বাঁচার কোনো রাস্তা নেই, সেই নবীর নারা দিতে কি গায়ে জ্বালা লাগে? শেরে খোদা তাকবীর নারা দিলে কি গায়ে জ্বালা লাগে? নারায়ে হায়দারি, নারায়ে রিসালাত হাজার বার বলবেন, কোনো অসুবিধা নেই। চ্যালেঞ্জ থাকলো আমার, কেউ যদি এর প্রতি কোনো কথা বলে দিয়ে বসাবেন। আপনি দেন আলাদা জিনিস, আর বলবেন না না দিয়া আলাদা জিনিস। আর কেউ দিচ্ছে তাকে সরাসরি নিষেধ করবেন না, অনুরোধ করছি নিষেধ করবেন না। আর নিষেধ করলে নিয়ম আছে, সিস্টেম আছে। কোরআন হাদিসে আল্লাহ তাআলা কি বলেছেন জানেন? আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা করবে না, সেটা থেকে বিরত থাকো। তাহলে দুটো জিনিস, আদেশ থাকলে করতে, রাসূলের আদেশ হলে করতে হবে, নিষেধ থাকলে বিরত থাকতে হবে। তাহলে দুটো জিনিস। তাহলে নবী বলেছেন কোথায় নিষেধের জায়গা দেখান? নবী বলেছেন নারায়ে রিসালাত বলা যাবে না, নিষেধের জায়গা থেকে একটা জায়গা বের করে দিন আমাকে। নবী নিষেধ করেছেন, আমিও করব না। তাহলে এবার আসুন, তাহলে আদেশ হলে করতে হবে, নিষেধ হলে করা যাবে না। তাহলে এবার আসুন, যেটা আদেশও নেই নিষেধও নেই, সেটা কি হবে? এইগুলো কি আছে কোরআন হাদিসে, কোথায় আছে দেখেন। কথা বলেন। তাহলে এখানে তো কোনো প্রশ্ন করছেন না। হ্যাঁ, আমি বাংলাদেশে গেছি, শুনবেন, এই 2 বছর করোনার আগে আমি বাংলাদেশে এতে গেছি জানেন, ওই ইয়েতে ঢাকার পাশে ময়মনসিংহ পার হয়ে ওখানে একটা জলসায় গেলাম। শুনেন, দাওয়াত করেছে বিশাল মাহফিল, 40,000 মহিলা আর পুরুষের সংখ্যা। আমি বসে আছি, আমি আর দেখতে পাই না পিছনে। আওলাদ রাসূলকে দাওয়াত করেছে, আমি গেছি অন্য মাধ্যমে, গিয়ে পৌঁছালাম, সমস্ত ধরেছে আমাকে সব চারদিক দিয়ে, মানে সব মাথায় পাগড়ি পরে সব কওমের আলেমরা আমাকে ধরে বলছে কি জানেন, আপনি ওয়াজ করবেন, আপনি কিয়াম করবেন না। আমি কিয়াম মানে তো দাঁড়াবো, আমি দাঁড়াবো না। বলে না না না, ওটা না, ওই যে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ওটা করবেন না, আমরা এলাকায় বন্ধ করে দিয়েছি, ওটা করবেন। যেই বলেছে, আমি তো বললাম এই জায়গায় আমাকে আপনি আমাকে বাধা দেবেন, নবীর উপর সালাম পড়তে বাধা দেবেন, আর আমি সেই জায়গায় জলসা করব। আমি বললাম ওই রকম জলসা আমি নিইনি। কথা বুঝতে পেরেছেন? আগে জানতাম না, চলে গেছিলাম, এখন তো বুঝে শুনে দাওয়াত নেই। আমরা জলসার ভুকা নাই, যেখানে পারবো যাব, আর যেখানে যেমন পারবো বলে চলে আসবো। আমরা গোল আলু নয়, গোল আলুকে দেখবেন সব জায়গায় দেখা যায়, আলুর তরকারিতে আছে, গোশে আছে, মাছেও আছে, সব জায়গায় দেখা যায়। কথা বলেন না কেন? কিছু আছে এরকম গোল আলু মার্কা, ওর দরকার এটা পয়সা দরকার। पैसा पीर तो है, ईसा पीर तो मूसा पीर, सबसे बड़ा है पैसा पीर। वो किच्छु जाने ना,
এরা আবার দোয়া খায় কোথায় করে জানেন? ওরা এমন জানে, সেদিন বাংলাদেশে একটা জলসায় গেছি, একটা সিনেমা হল পাশেই জলসা মজলিস। আমি বলে এটা কি? বলে সিনেমা হল। ছেলেরা বলল হুজুর এই সিনেমা হলটা কিছুদিন পূর্বে এটা দোয়া খায়ের করে উদ্বোধন হয়েছে। আমি তো শুনে আরো আশ্চর্য রহস্য জানতে চাইলাম। আমি দোয়া খায়ের করে উদ্বোধন হলো, তাহলে যে মন্দির দোয়া করলো কি দোয়া করেছিল? এটা আমার প্রশ্ন। এই রহস্যটা জানতে চাইলাম, কি দোয়া করেছিল? রব্বুল আলামিন আল্লাহ সিনেমা হলের মালিকের নেক হায়াত আতা করুন, এটা তো বলবে। কখনো বলবে না আল্লাহ সিনেমা হলের মালিককে তাড়াতাড়ি তুলে নিন, ধ্বংস করুন, বরবাদ হয়ে যাক। এটা তো বললে তো নোট তো দিয়ে দিয়েছে, গাড়ি দিয়ে দিয়েছে, তার আগে দিয়ে মানে কিনে নিয়েছে। এইবার বলছে তুই আমার পক্ষে বা দোয়া কর। আল্লাহ গো সিনেমা হলের মালিকের নেক হায়াত আতা করুন, রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন, একটা টিকিট যেন বাকি না থাকে, সমস্ত টিকিট যেন সেল হয়ে যায়। কি হবে? ও তো গোলাল, যেখানে টাকা সেখানে ও সব রকম জেনে রেখেছে। কিছু আছে মুসলমান, কিছু আছে এই মঞ্চে উঠে দাঁড়িয়ে বলে হ্যাঁ এটাও ঠিক ওটাও ঠিক, ইসলাম ধর্ম ঠিক, হ্যাঁ ও ধর্ম ঠিক, সব ঠিক বলতে তো হবে। গোলাল, এটাও ঠিক ওটাও ঠিক, কি করে ঠিক হলো? কোরআন বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্ম সত্য ধর্ম। কথা বলছেন না? জোরে বলেন না, কথা বলছেন না? হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, কিন্তু সত্য ধর্ম ইসলাম। কথা বলছেন না কেন? আর আমরা কি করি? বিভিন্ন মঞ্চে গিয়ে বিভিন্ন রকম কথাবার্তা। তার মানে তো এরা তো সিট দখল করবে, এদের উদ্দেশ্য সিট, পদ নেবে, কোটি কোটি টাকার ব্যাপার আছে তো। এই জন্য একটা কথা আছে না, दूर कर दे जो दीन और ईमान से ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। বাবা একটা কথা বলে দিই শেষকালে, যেটা ঈমান থেকে যে জিনিসটা দূরে সরিয়ে দেয় ওই পদের দরকার নেই। নবীর গোলামি যদি নসিবে জুটে যায়, পৃথিবীর কোনো দৌলতের প্রয়োজন নেই। হ্যাঁ শোনো ভাইরা আমার, বাবাজিরা ও তরুণীরা, যুবকেরা, বাবাজিরা, তাই বলছিলাম বাবাজি বাবাজি। উসমান গনি বললেন আমি কাবা চিনি না, চিনি না, কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি। নবীকে চিনুন, নবীর পাগল হন, নবীর দিওয়ানা হন। আরেকটা কথা বলে দিই, অনেকেই বলে নামাজ, যারা যেই নামাজি সেই কিন্তু নবীর দিওয়ানা নয়। নামাজ রোজা আলাদা, নবীর ভালোবাসা মুহাব্বত আলাদা, দুটো কিন্তু আলাদা। যেই নামাজ রোজা করলো এটা দিয়ে প্রমাণ করাবেন না। অনেকেই বলে নামাজ রোজা করা মানে সে রাসূলকে ভালোবাসে। আমি বলবো না, কথাটা ভুল। নামাজ রোজা আলাদা, মুস্তাফার মুহাব্বত আলাদা। আর যদি বলেন দুটো এক, তাহলে আবার হাদিস আমি বলতে হয়, হাদিস আনতে হয়, এনে আবার আপনাদের তুলে ধরতে হয়। বুখারী শরীফের হাদিস, বুখারী থেকেই বলি। বুখারী শরীফের হাদিস, নাম কি? জিল খায়সারা বিন তামিমি। নবী গনিমতের মাল বন্টন করছিলেন, গনিমতের মাল বন্টন করছিলেন। হ্যাঁ, সে নামাজিটা সব সময় 24 ঘন্টা নামাজই পড়ে, আর 12 মাসে ওই 5 দিন ছাড়া রোজা অবস্থায় থাকে। এত নামাজ রোজা করে, সব সময় ওকে ওযু করতে দেখা যায়, না হলে নামাজ পড়তে। এত নামাজি, এইরকম নামাজি হলে আমরা কি বলবো? এর মতন ভালো এলাকায় নেই। নামাজ পড়ছে, নবীজি গনিমতের মাল বন্টন করছেন। ওই নামাজিটা নবীজিকে এসে কি বলছে জানেন? এসে বলছেন বন্টনটা ঠিকভাবে করবেন, অসুবিধা নেই তো। আর এদিকে দেখেন আল্লাহু আকবার, হাই পাই নামাজি সব
হ্যাঁ রাইট, বুঝেছে, ছেলেরা বুঝতে পারছে। আর নামাজ পড়ছে নবীকে গিয়ে বলছে বন্টনটা ঠিকভাবে করবে, বলে দিয়ে আবার নবীকে পেছন করে চলে যাচ্ছে, পেছন করে। ও কত বড় বেয়াদব! আপনারা কি বোঝাতে চাচ্ছেন যেই নামাজ পড়ে সেই নবীকে ভালোবাসে? যদি ভালোবাসতো ওর মতো তো নামাজি নবীর সময় ছিল না, তাহলে সে কেমন করে বেয়াদবি করছে? আর ওখানে প্রেজেন্ট ছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম প্রেজেন্ট ছিলেন, ভালো মানুষ ছিলেন। ওরে বাপ রে, যেই দেখেছেন বেয়াদবি করতে তারওয়ারি বের করেছে, বের করে নবীজি প্রেজেন্ট। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তার রাসূল থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না, নবীর পরামর্শ ছাড়া কোনো কাজ করা যাবে না। নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রেজেন্ট, না হলে আমি ওকে কুল্লু খালাস, আমি উমার খালাস করে দিতাম। উমার এত রাগী ছিলেন জানেন, ধরে আনতে বললে নবী মাথা কেটে নিয়ে হাজির করতেন। উমারের নামটা লিখে যদি কোনো গলিতে টাঙিয়ে দেওয়া যায়, নবীজি বলেছেন সেই রাস্তা দিয়ে শয়তানও যাতায়াত করে। জোরে বলুন। আমার বাড়ি থেকে ফোন এসছে, আমার ছোট্ট ছেলে, দুটো ছেলে আলহামদুলিল্লাহ পড়াশোনা। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।